এবং আরো বেশ কয়েকজন আছে। আমরা উদ্যোগ নিয়েছি আমাদের আমি যে জেলা পরিষদের এলাকার মেম্বার গজিনা, বাগজা, নৈশলপুর টু, নৈশলপুর এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত যতগুলো স্কুল, টোটাল মাধ্যমিক স্কুল 10টা, উচ্চ মাধ্যমিকের স্কুল আছে 9টা। এই স্কুলগুলোতে যে আমাদের এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা কৃতকার্য হয়েছে তাদের মধ্যে আমরা স্কুল প্রত্যেকটা স্কুল অনুযায়ী 1, 2, 3 করে যারা র্যাঙ্ক করেছে তাদেরকে আমরা একটা ডেট করে সামনে কিছুদিন পরে আমরা তাদেরকে সম্বর্ধনা দেব, যাতে তারা এবং আমরা তাদের সমস্ত ফোন নাম্বার রাখবো, যাতে তারা কোনোরকমভাবে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হলে, ভর্তির ক্ষেত্রে সমস্যা হলে, বইপত্র কেনার ক্ষেত্রে সমস্যা হলে আমরা উদ্যোগ গ্রহণ করছি তাদের সম্বর্ধনার সঙ্গে সঙ্গে তাদের পাশে থাকা প্রতিশ্রুতি দেব। এটা আমরা একটা দায়িত্ব তবে আমি শিক্ষাগুরু যে ইনিশিয়েটিভটা নিয়েছে ময়নাকে জল মুক্ত করার জন্য আমি শিক্ষাগুরু হিসাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশীর্বাদ করছি। আর একটা শুধু আমি ওর কাছে অনুরোধ রাখছি যে এই গোটা অঞ্চলের যে হাই স্কুলগুলো রয়েছে আগামী দিনে যদি জেলা পরিষদে এটা আলোচনা করা যায় যে বৃষ্টির জলটা যেটা আমরা ভূগর্ভস্থে পাঠাতে পারছি না, এটা খুব একটা কম টাকার স্কিম, কিন্তু বৃষ্টির জলটাকে যদি আমরা ভূগর্ভে পাঠাতে পারি এই স্কুলের ছাদের জল, বিশেষ করে ছাদের জলটাকে সুইচের মাধ্যমে আমরা যদি তাহলে অনেকটা পানীয় জলের অভাব কিন্তু দূর হবে। এবং এটা জলসম্পদ উন্নয়ন দপ্তরের সঙ্গে যদি একটু যোগাযোগ করে, আমি একসময় যোগাযোগ করেছিলাম শোভন মহোদয়ের সঙ্গে, কিন্তু সেই প্রজেক্টটা কয়েকটা মাত্র এই কয়েকটা গার্লসে রয়েছে আর সেরকম কোনো স্কুলে নেই। এটা কিন্তু একটা কনস্ট্রাকশন স্কিম, যদি এটাকে বোঝানো যায় যে আমাদের ভূগর্ভস্থ জলকে তার লেভেলটাকে ইনক্রিজ করার জন্য এই ছাদের জলটাকে যদি আমরা ওই সুইচের মাধ্যমে এই একটা প্ল্যান যদি মাথায় রাখো, এটা খুব কিন্তু মানুষের জন্য খুব উপকার হবে। আমরা অলরেডি অসমাবেশের কথা বলেছেন, আমরা এসডিএম এর যে একটা ফান্ড হয় আমাদের কেন্দ্র সরকারের, সেই ফান্ড থেকে কাজগুলো করা যায়। অলরেডি সেগুলো একটা করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু ফান্ডের অভাবে পরিকল্পনাভাবে আমরা প্রথমে একটা জায়গায় করতে চেয়েছিলাম এবং সেখানকার যেরকম জায়গা আছে সে জায়গা আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু ফান্ডের অভাবে করতে পারিনি। উনি যেটা বলেছেন নিশ্চয়ই আমি জেলা পরিষদে আছি, আমার উনি স্মরণ করে দিলেন, স্মরণ করার জন্য ধন্যবাদ। আমি চেষ্টা করবো যে এই স্কিমটাকে কোনোভাবে জেলা পরিষদে যদি একটা করে স্কুলে যদি প্রথম স্টার্ট করা যায় সেটা আমরা অবশ্যই। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।